गुड मर्निंग फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल केमन आछो तोमरा सबाई आशा करछि प्रत्येके भालो आछो आमराओ भालो आछि। और आजकेर ब्लगटा मर्निंग थेके स्टार्ट करलाम और देखतेई पाচ্ছো सकाल सकाल एकदम लाल चा निये चले एसेछि। सबाई मिले चा खावा तो हलो, तारपर तो ब्रेकफास्ट बानाते हबे और बाड़ीते जखन गेस्ट रयेछे तखन स्पेशल किछु तो हवा चाই তাই না। বিট আর গাজর এটা দিয়ে আবার স্পেশাল কি বানানো যেতে পারে এটাই ভাবছো তাই নয় কি? কমেন্টস করে অবশ্যই জানিও যে এই অবধি ভিডিওটা দেখতে দেখতে তোমরা কি ভাবছো। তবে হ্যাঁ, এই রেসিপিটা আমার মেয়ের ভীষণ পছন্দ। এই জিনিসটার মধ্যে যদি একটু পনির দিয়ে দেওয়া যায়, মানে যেটাকে ছানা বলা যায়, হোমমেড ছানাও তোমরা বলতে পারো, ঘরে বানানো ছানা, তো এটা আমি সেই ছানাই বানিয়েছিলাম ঘরে, তো সেটাই কিন্তু অ্যাড করে দিলাম। আর এটাতে যদি এই জিনিসটা দেওয়া যায় পনিরটা, তাহলে তো মানে 4 চাঁদ লেগে যাবে এরকম বলা যেতে পারে, এত দারুণ খেতে হয়। দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে তোমাদের। তো এখানে দেখো আমি একটা স্টাফ রেডি করলাম, বিট গাজর আর তার মধ্যে একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম দেখলেই, আর পনিরটাকে এরকম স্ম্যাশ করে দিয়েছি। ভালো করে ফ্রাই করে নিতে হবে যাতে করে কোনো রকমের জল না থাকে। জল থাকলে কিন্তু সগি হয়ে গেলে তাহলে পুরটা ভালো মতো আমরা কিন্তু ভরতে পারবো না, আর বেরিয়ে যাওয়ার চান্স থাকবে। তো পুরটাকে দেখো এইভাবে করে নিয়ে আস্তে আস্তে করে স্প্রেড করে দিতে হবে যাতে করে পুরো পরোটাটার মধ্যে স্টাফিংটা ভালো মতো অ্যাড করা যায়। আর যদি এইভাবে না করো তাহলে কিন্তু যখন আমরা বেলতে যাব তাহলে মানে বেরিয়ে যাওয়ার চান্স থাকবে। এটা আমার শুরুতে অনেক হতো, এখন অনেক বানাতে বানাতে কিছুটা বলতে পারো ভালো হয়েছে। তো ঠিক এইরকমভাবে স্টাফটা দেখা যাবে দেখো, আর পুরো পরোটাটার মধ্যেই টেস্টটা পাওয়া যাবে। অসাধারণ লাগে এই পরোটাটা খেতে। তোমরা যারা যারা এটা বানাওনি তারা অবশ্যই বলবো বানিয়ে খেয়ে দেখো। এখনও বিট গাজর পাওয়া যায় মার্কেটে, আর এখন তো সব সিজনেই সব পাওয়া যায়, আলাদা করে আর কিছু বলার নেই। আর এখানে জাস্ট একটু বাটার দিয়ে দিয়েছিলাম। আর আমার না এই টাইপের পরোটা, আলুর পরোটা বলো বা এইরকম পনির পরোটা, যে কোনো কিছুর উপরে একটু বাটার স্প্রেড করে দিলে খুব ভালো লাগে খেতে। আর এখানে দিদির 2 ছেলেকে দিয়ে দিয়েছি। বড় ছেলে মানে বিনীতের তো ভালোই পছন্দ হয়েছে, রুমিতের একটু কম পছন্দ হয়েছে, যেটা ওর এক্সপ্রেশন দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তবে হ্যাঁ, সবাই কিন্তু ভালোই খেয়েছে, যাদের জন্য বানানো হয়েছিল সবার জন্য। আর এরপর চলে এসেছি সিধা মানে ওই লাঞ্চের আগের টাইমটা বলতে পারো। একটা ওয়াটারমেলন আনা হয়েছিল, সেটা কাট করে সবাইকে দেওয়া হয়েছে, আর আমিও এখানে খেয়ে নিচ্ছি। দারুণ খেতে লাগছিল, মানে ফ্রিজে রাখার পর না এত ভালো লাগে ঠান্ডা ঠান্ডা খেতে। আর আজকের জাস্ট দেখে নাও ফ্রুটস প্লেটটা, এটা মিস্টার পলের জন্য আর কি বানিয়েছি। আর তবে হ্যাঁ, এটাও একা খায়নি, ঋদ্ধিও খেয়েছে, আমরা সবাই এর উপর হামলিয়ে পড়েছি খাওয়ার জন্য। আর ফ্রুটস প্লেট কিন্তু এরকম যদি একটু ডিফারেন্ট কালার দিয়ে সাজানো যায়, একটু ইন্টারেস্টিং দেখতেও লাগে আর খেতেও ভালো লাগে। আর ঋদ্ধি এখানে দিদির সাথে ড্রয়িং করছিল, আর আমার দিদি না খুব ভালো ড্রয়িং করে, তো ওই আর কি দিদিকে বললাম ওর সাথে একটু বসে বসে ড্রয়িং কর। আর এখানে তার সাথে ফ্রুটস নিয়ে আর কি ফ্রুটস প্লেটের মধ্যেই আড্ডাটা চলছে, সবাই মিলে কথাবার্তা। আর মিস্টার পলেরও যেহেতু ছুটি রয়েছে সেই কারণে আর কি আড্ডাটা হচ্ছে, আর নাহলে তো অফিস টাইম হলে তো আর কোনো গল্পই নেই ওর থাকার। তো ও না ভীষণ এনজয় করে এরকম ফল খাওয়া, এরকম ফল যদি ওকে কেটে দাও ডিফারেন্ট কালারের, ভীষণ হ্যাপি বলতে পারো। মানে খাওয়া দাওয়ায় খুব বেশি কিছু চায় না আমার হাজব্যান্ড, ওর এইরকম খাবার দাবার খেতে ভীষণ পছন্দ হয়, র ভেজিটেবলস বলো এই টাইপের জিনিসগুলো। তো আমিও চেষ্টা করি যে যেগুলো থাকে আর কি সেরকমভাবে ওকে প্লেটটাকে রেডি করে দিতে, যাতে করে ভালো লাগে আর কি। আর দেখবে ঘরের লোককে যদি খুশি করা যায় তাহলে নিজে তো অবভিয়াসলি খুশি থাকা যায়, এটা তো আলাদা করে কিছু বলার নেই। আর দিদিরা এখন রয়েছে, সবাই মিলে ভীষণ এনজয় হচ্ছে। আর আজকে দুপুরের লাঞ্চ প্লেটে দেখো কি রয়েছে। মাছের ঝোল বানানো হয়েছিল, একদম সিম্পলভাবে মাছের ঝোল বানানো হয়েছিল, তার সাথে ডাল তো আছেই, আর মাছের কালিয়া রয়েছে। আর হ্যাঁ, গরমে যেটা দরকার সেটা হলো গিয়ে রায়তা, দইটা তো ভীষণভাবে দরকার, তাই না? তোমরা কারা কারা দই খাও দুপুরে আর খেতে পছন্দ করো আমাকে কমেন্টস করে জানাতে পারো। আর আমি এখানে খাবো আইসক্রিম, সবার আইসক্রিম খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো। কেউ লোভ দেবে না, কেউ লোভ দেবে না, লোভ দিলে তোমাদের আর দ্বিতীয়বার দেওয়া হবে না। না, আমুলের এই আইসক্রিমটা নতুন এসছে, কাজু দেওয়া, মোটামুটি খেতে পারো তোমরা যারা দেখছো ভিডিওটা। দোকানে গিয়ে এক্ষুনি নিয়ে চলে আসো আমুলের, 40 টাকা করে একটা আইসক্রিম। এরা এখন ঘুম থেকে উঠলো, সকালে না ভোরে বোঝা যাচ্ছে না কতক্ষণ ঘুমালো, প্রায় 2 ঘন্টা। চা খাবে? চায়ের অর্ডার দাও, কে কে খাবে?
ও দুজন খাবে, ঠিক আছে। এই ঘরের অর্ডার। এখন তো যেহেতু আজকে মিস্টার পল বাড়িতে রয়েছে আর ও থাকলে ইভিনিংয়ে মোটামুটি 5:30 নাগাদ ওর বিকেলে টিফিনের টাইম হয়ে যায়, কারণ ওনা খাবার দাবার খুবই লিমিটেড খায়, ভীষণ কম খায়। তো গ্যাপে গ্যাপে খায়, সে কারণে কিছু না কিছু একটা বানিয়ে দিতে হয় ওকে ইভিনিং টাইমে, বা কিছু মুড়ি থাকলেও মুড়ি খেয়ে নেয়। তো আজকে বললাম ওটস বানিয়ে দেবো ভেজিটেবলস দিয়ে। আর তার সাথে আমাদের চাটাও আমি এখানে বসিয়ে দিয়েছি, চা হচ্ছে। চা তো ইভিনিংয়ে চাই, তাই না, কি বলো তোমরা? আর এখানে গাজর আর শিমলা মির্চ এগুলোকে দিয়ে, আর একটু বিনস ছিল ওটা দিয়ে একটু ফ্রাই করে নিলাম। আর একটু ওটস দিয়ে দেবো, 4-5 চামচ মতো ওটস দিয়ে ওর সাথে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দেবো। ভেরি সিম্পল, খুব বেশি ঝামেলার কিন্তু নেই আর কি। আর ওর খাবার দাবার বানাতে আমার খুব বেশি কষ্ট হয় না। তো দেখো এখানে কিন্তু একদম ভেজিটেবলস ওটস রেডি হয়ে গেছে, আর তার সাথে আমাদের চাটাও কিন্তু রেডি হয়ে গেছে। তবে হ্যাঁ, চায়ের সাথে ওটস কিন্তু আমরা কেউ খাবো না, ওটা শুধু মিস্টার পলই খাবে। আর চাটা একদম ডান। আর এইরকম চা খেতে কারা তোমরা পছন্দ করো? চা চলে এসছে, না চলো টেবিলে 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 আসছি আমরা। এই টেবিলে আসবে তো, আমি এদিকে আসছি। নাও চা নাও। না না দেখাতে হবে, দিশা পাবি না। এই রান্নাঘরের দায়িত্ব আমার চা অবধিই সীমিত। এরপর চলে এসেছিলো দিদি আজকে চাউমিন বানিয়েছিল, আর আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম দেখো ভেজিটেবল চপ। এই চপগুলো খেতে না দারুণ হয়। চলো তার সাথে আজকের ভিডিওটাকে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিও।